এই আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখা। বাংলাদেশে আর কখনো এই আগ্রাসনবাদী শক্তির স্থান হবে না। খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, যতগুলো আজাদির লড়াই হয়েছে, প্রত্যেকটা আমাদের অস্তিত্বের সাথেই সম্পর্কিত। 1947, 71, 24 প্রত্যেকটাই আমাদের আবেগের জায়গা। এবং 1971 সাল আমাদের বাংলাদেশের জাতীয় অর্জন। 1971 সালের মাধ্যমে আমরা আমাদের মানচিত্র পেয়েছি, আমাদের পতাকা পেয়েছি এবং 16ই ডিসেম্বরের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি। আমাদের স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই মুক্তিটা আমাদের গত 54 বছরে আসেনি। বিশেষ করে গত 16 বছরে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। আজকের বিজয় দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা হলো গত 16 বছরে এবং গত 54 বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে গুম, খুন, আয়নাগর প্রকল্প এবং সর্বশেষ 24-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে যারা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। এক্ষেত্রে ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে। হাসিনাকে দিল্লি সন্ত্রাসী, এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি এই খুনি হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশে এসে তার রায় কার্যকর করতে হবে এবং একই সাথে যত অপরাধী, যত গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীরা দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে দেশে এনে স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার করতে হবে। সেটা হচ্ছে আজকে আমাদের বিজয় দিবসের অন্যতম একটি প্রতিজ্ঞা। এবং একই সাথে আমাদের সহযোদ্ধা, যিনি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন এবং এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশের জন্য যিনি কাজ করছেন, আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে মারাত্মকভাবে আজকে আহত করেছে। সেই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং এটার সাথে যারাই পরিকল্পনাকারী আছে, পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইডেন্টিফাই করা। এবং আজকে বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা হলো এই আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখা। বাংলাদেশে আর কখনো এই আগ্রাসনবাদী শক্তির স্থান হবে না। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী যারা আছে তারা, এবং বাংলাদেশপন্থী সবাইকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই বিজয় দিবসে অনুরোধ করছি। আমরা আশা করছি আমরা সবাই মিলে, যারা বাংলাদেশপন্থী আছে, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আমরা সবাই মিলে আগামী শুভেচ্ছা জানাচ্ছি। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছে সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে বিজয়ের 54 বছর পূর্তিতে আমরা সাভারে এখানে ডাকসুর পক্ষ থেকে আমরা আসছি। ডাকসুর বিপিন নেতৃত্বে, ডাকসুর সম্পাদকবৃন্দ সহ সকলে এসে আমরা আসছি। আমাদের আজকের যে জায়গা, এখানে একটা কমিটমেন্ট নেওয়ার জায়গা, সেটি হচ্ছে বিজয়ের 54 বছর পার হওয়ার পরও আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী একটি সংগ্রামের মধ্যে, যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা লাভ করেছিলাম, সেবার আমাদের কমিটমেন্ট ছিল আমরা ইনসাফের একটি বাংলাদেশ গড়ব, যেখানে মানুষেরা আজাদি পাবে, মানুষেরা তাদের কথাগুলো বলতে পারবে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা থাকবে, মানুষের সমান অধিকার, মানুষের যে প্রাপ্য অধিকার সেটি নিশ্চিত হবে। সেটি মহান মুক্তিযুদ্ধের একটি বড় কমিটমেন্টের জায়গা ছিল, কিন্তু আমরা সেটি ফেল হয়েছি। সেই জায়গায় আমরা দেখেছি এই দেশে বাকশাল কায়েম হয়েছে, আমরা দেখেছি এই দেশে স্বৈরাচার কায়েম হয়েছে, আমরা দেখেছি এই দেশে গুণ খুমের রাজনীতি হয়েছে, আমরা দেখেছি এই দেশে দিন শেষে ফ্যাসিবাদও কায়েম হয়েছে। সবকিছু ছাপিয়ে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে 2025 সালের মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের কমিটমেন্ট নেওয়ার জায়গা, ডাকসু সহ সকল ছাত্র সংগঠন এবং সকল ছাত্র জনতার কমিটমেন্ট নেওয়ার জায়গা, সেটি হচ্ছে যেই উদ্দেশ্যকে সামনে রেখে লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়েছে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই কমিটমেন্ট মাথায় রেখে আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম করা, মানুষের অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি এবং যে গুণ খুনের রাজনীতি ছিল সেটির কবর রচনা করা এবং আগামীর বাংলাদেশে সকল ধরনের অন্যায়, নির্যাতন এবং জুলুমের
একদম পতন নিশ্চিত করা পর্যন্ত আমাদের যে লড়াই, সেই লড়াই জারি রাখবার কমিটমেন্ট নেওয়ার জায়গা এখানে আমরা নিতে এসেছি। আমরা মূলত আজকে ফুল দেওয়া এবং আনুষ্ঠানিকতা সেটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা না, এর মধ্য দিয়ে আমরা যদি কমিটমেন্ট না নিতে পারি, আজকে এত মানুষ আসার মধ্য দিয়ে এখানে যতই ফুল দিয়ে নেই কেন, যতই আনুষ্ঠানিকতা উদযাপন করে না কেন, কমিটমেন্ট না নিয়ে যদি আমরা আমাদের করণীয় ঠিক করতে না পারি, দিন শেষে আবারও ব্যর্থতার দিকে আগাবো। আজকে 54 বছর পূর্তিতে এসে ডাকসুর এই অংশগ্রহণে আমরা আবারও শপথ নিতে চাই আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, আগামীর বাংলাদেশে ন্যায় নীতি নিশ্চিত করবার জন্য, আগামীর বাংলাদেশে দুর্নীতিকে কবর দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ছাত্র হিসেবে যে দায়িত্ব, নাগরিক হিসেবে যে দায়িত্ব, সেটি পালন করবার কমিটমেন্ট আমরা নিতে চাই আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে। আজকে বিজয় দিবসে কথা নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ডাকসুর সম্মানিত ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েমকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।